আচ্ছা, সো ওরা হচ্ছে ব্যাক প্রপাগেশন দেখব। আর আর কি মানে জিনিসটা ব্যাক প্রপাগেশন জিনিসটা একটু জটিল আর কি। সো মানে ভিডিও কয়েকবার দেখা লাগতে পারে, অথবা একটু রিওয়াইন্ড করে করে লস্ট হয়ে গেলে একটু রিওয়াইন্ড করে করে দেখা লাগবে আর কি। সো আমরা প্রথমে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক থেকে শুরু করি। সো একটা খুবই সিম্পল নিউরাল নেটওয়ার্ক আঁকি, যেখানে হচ্ছে যে সাপোজ ইনপুট লেয়ার আছে কয়টা, 4টা দিই, 1 2 3 4, মাঝে হচ্ছে একটা হিডেন লেয়ার, এখানে 4টা নিউরন আছে। আর লাস্টলি হচ্ছে আমার আউটপুট লেয়ারে হচ্ছে অনলি 2টা নিউরন আছে সাপোজ। হ্যাঁ, আচ্ছা দেন হচ্ছে আমার কি করা লাগবে, সবগুলোর সাথে কানেক্ট করা লাগবে। সো এরকম আর কি। দেন হচ্ছে এই লেয়ারেও সেম। আমি আর হচ্ছে সবগুলা এখানে কানেক্ট করতেছি না, অনেক টাইম লাগবে, বাট ইউ গেট দ্য আইডিয়া যে নিউরাল নেটওয়ার্ক কীভাবে কাজ করে। এখানে না, এটা এখানে কিছু করা লাগবে, এটা জাস্ট দেখার জন্য। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই নিউরাল নেটওয়ার্কটা কী করে, ওই যে হ্যান্ড রিটেন ডিজিট, এখানে হচ্ছে যে পিক্সেলগুলো ইনপুট হয়। সো আমি হচ্ছে 4টা পিক্সেল ইনপুট দিচ্ছি, আর আউটপুটে হচ্ছে আমার কী করতে পারে, শুধুমাত্র সে 2টা ডিজিট রেকগনাইজ করতে পারে। আমরা যেহেতু আউটপুট লেয়ারে 2টা নিউরন নিছি, সো শুধু হচ্ছে 2টা ডিজিট রেকগনাইজ করার এবিলিটি আছে। মানে হচ্ছে সাপোজ শুধুমাত্র 1 আর 2, হয় 1 ডিটেক্ট করবে অথবা 2 ডিটেক্ট করবে, ঠিক আছে। আচ্ছা, সো নিউরাল নেটওয়ার্কে এখন আমরা কী করি, যে প্রতিটা কী থাকে, যে প্রতিটা এই ব্রাঞ্চে এক একটা করে ওয়েট থাকে আর বায়াস থাকে। সো আমরা হচ্ছে ওয়েটগুলোকে নাম দিই W1 সিম্পলিসিটির জন্য, জাস্ট W1, W2, W3, W4, W5, W6, এরকম ইউ গেট দ্য আইডিয়া যে আমরা হচ্ছে সবগুলো ওয়েটের এক একটা করে নাম দিই। ওয়েট থাকে, বায়াস থাকে। সো এখানে হচ্ছে যে আমার টোটাল ওয়েট থাকবে কয়টা, এখানে 4টা আছে। সো এখানে হলো যে 8টা, আর এখানে হচ্ছে 4, 1 2 3 4 7 8। সো টোটাল হচ্ছে যে আমার 16 আর 8, মানে ওই তো গুনে দেখবার কি যে কটা হয়। সো ডাব্লু আর বায়াস। সো নিউরাল নেটওয়ার্কে আমার কন্ট্রোল থাকে হচ্ছে এই ওয়েটস আর বায়াসের উপরে। সো আমার হচ্ছে কি করা লাগবে, এই ওয়েটস আর বায়াসগুলোকে এমনভাবে সেট করতে হবে যাতে করে আমার মানে সবসময় লস মিনিমাইজ হয়, তাই না। যে আমরা ওয়েটস অ্যান্ড বায়াসকে এমনভাবে সেট আপ করবো যাতে করে আমার হচ্ছে লসটা মিনিমাইজ হয়। আর আমরা আমরা এই কাজটা করি কীভাবে, এই কাজটা করার জন্য আমাদের যে অ্যালগরিদমটা সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আচ্ছা, সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট কী করে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে যে আমাদের এই কস্ট ফাংশনের বা লসের এই C0, এটার হচ্ছে গ্রেডিয়েন্ট বের করে, গ্রেডিয়েন্ট অফ C0। গ্রেডিয়েন্ট অফ C0-এর ভিতরে কী থাকে, যে ডেরিভেটিভ অফ কস্ট উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট ওয়েটস, সো এটা হচ্ছে যে আমার থাকে এই ইয়ের মধ্যে গ্রেডিয়েন্ট অফ কস্টের ভিতরে। দেন হচ্ছে আমরা কি করি, যে প্রতিটা ওয়েটকে আপডেট করি কিভাবে, যে আমার ডাব্লু নিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু ওল্ড মাইনাস হচ্ছে ইটা ইন্টু হলো ওই DC0 ডিভাইডেড বাই হচ্ছে DW। সো এইভাবে হচ্ছে আমরা ওয়েটগুলোকে আপডেট করি। সো এই প্রসেসটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য আমার কি লাগবে, এই কস্ট ফাংশনের গ্রেডিয়েন্ট লাগবে, বা হচ্ছে যে প্রতিটা ওয়েটের রেসপেক্টে কস্ট ফাংশনের ডেরিভেটিভগুলো লাগবে। সো এই যে ডেরিভেটিভগুলো বের করার যে প্রসেসটা, বা হচ্ছে কস্ট ফাংশনের গ্রেডিয়েন্ট বের করার যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যাক প্রোপাগেশন, বা এই অ্যালগরিদমটাকে বলা হচ্ছে ব্যাক প্রোপাগেশন। সো ব্যাক প্রোপাগেশন অ্যালগরিদমে আমরা কি করি, যে আমরা হচ্ছে যে নিউরাল নেটওয়ার্কে আমাদের টার্গেট হলো এই ওয়েটগুলোকে মিনিমাইজ, মানে হচ্ছে এমনভাবে সেট আপ করতে হবে যাতে হচ্ছে আমার ফাইনালে আউটপুটের কস্টটা হলো লোয়েস্ট আসে। সো
এটা করার জন্য আমার কি লাগবে, এটা করার জন্য হচ্ছে আমার এই কস্ট ফাংশনের রেসপেক্টে বা লসের রেসপেক্টে প্রতিটা ওয়েটের ডেরিভেটিভ বা হচ্ছে গ্রেডিয়েন্ট বের করা লাগবে, গ্রেডিয়েন্ট ভেক্টর। সো গ্রেডিয়েন্ট ভেক্টরের প্রতিটা এলিমেন্ট বের করার যে অ্যালগোরিদম সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাক প্রপাগেশন। আচ্ছা, সো আমরা প্রথমে আমরা দেখব যে ইনটুইটিভলি এই গ্রেডিয়েন্টগুলা বা এই ভেক্টরগুলা কীভাবে বের করে, মানে এই হ্যাঁ কোনটা, এটা হচ্ছে লার্নিং রেট, এটা হলো ওই যে 0.1 বা সামথিং কিছু একটা নিয়ে নেয়। লার্নিং রেট যত বেশি নিব তত হচ্ছে যে তাড়াতাড়ি গ্রেডিয়েন্টের দিকে ডাইভার্জ করবে, আর লার্নিং রেট যত কম হবে তত হচ্ছে আস্তে আস্তে ডাইভার্জ করবে। সো এখন হচ্ছে যে আমরা ফার্স্টে ইনটুইটিভলি দেখবো যে ওয়েটগুলোকে কীভাবে চেঞ্জ করা লাগবে, দেন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি সে যাব। সো প্রথমে আমরা এই নিউরাল নেটওয়ার্কের একটা সার্টেইন অংশকে জাস্ট হচ্ছে যে আইসোলেট করবো। সাপোজ হচ্ছে যে শুধুমাত্র এই লেয়ারটা বাদ দিচ্ছি, আমরা হচ্ছে শুধুমাত্র এই লেয়ারটা নিয়ে কাজ করবো। সো এই লেয়ারটাকে আমরা একটু জুম ইন করে দেখতেছি যে এই লেয়ারের ভিতরে কি হচ্ছে। সো আমার হচ্ছে দুইটা আউটপুট আছে, এই হচ্ছে একটা আউটপুট, এই হচ্ছে একটা আউটপুট, আর এখানে হচ্ছে চারটা এখানে কানেক্টেড ছিল লেয়ার। এখানে 1 2 3 4। সো এটা হচ্ছে একটা আউটপুট, এটা হচ্ছে একটা আউটপুট। এখন আমরা যদি প্রথমে সাপোজ হচ্ছে আমরা ইনপুট দিছি, হ্যাঁ ইনপুট দিছি কি, ইনপুট দিছি হচ্ছে একটা 1 এর ইমেজ। সো সাপোজ হচ্ছে আমরা ইনপুট হিসেবে একটা 1 এর ইমেজকে পিক্সেলে ভাগ করে ইনপুট দিছি। তাহলে আমাদের কি হওয়া উচিত, আমরা কি চাই, আমরা চাই হচ্ছে আমাদের এই পিক্সেলটা কি হবে, মানে এই আউটপুটটা বেশি অ্যাক্টিভেটেড হবে, আর এই আউটপুটটা হচ্ছে কম অ্যাক্টিভেটেড হবে। সো এটা হচ্ছে যে আমরা মানে এক্সপেক্ট করতেছি, হ্যাঁ। সো আমরা আমাদের ওয়েট অ্যান্ড ব্যাসগুলোকে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে করে এই 1 এর করেসপন্ডিং যে নিউরনটা এটা বেশি অ্যাক্টিভেটেড হয়, আর হচ্ছে 2 এর করেসপন্ডিং যে নিউরনটা এটা কম অ্যাক্টিভেট হয়। সো আমরা হচ্ছে প্রথমে এই নিউরাল নেটওয়ার্কের ইয়েটা আঁকি, যে কানেকশনগুলো। এটাকে আমি ধরতেছি যে আউটপুট ফার্স্ট নিউরনটা হবে। কেন প্রথমটা বেশি অ্যাক্টিভেট করতে যাচ্ছে? কারণ ইনপুট হিসেবে আমরা 1 দিছি, আচ্ছা 1 এরকে পিক্সেলে ভাগ করে দিছি, তাহলে আউটপুট কি আসা উচিত আমার 1 না। আচ্ছা সো ইনপুটে যদি আমরা 2 দিতাম তাহলে আউটপুট কি চাইতাম 2। আচ্ছা সো ইনপুটে যদি আমি মানে ওই তো মানে ইনপুট হিসেবে যেটা দিচ্ছে মানে ডিজিট রেকগনাইজ করতে যাচ্ছে, ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা ডিজিট রেকগনিশনের প্রবলেম। সো এখানেও যে 10টা থাকে ইউজুয়ালি, সো 10টার জায়গায় আমি সিম্পল করার জন্য আর কি 2টা ধরে নিতেছি, যে আমরা খালি 2টা ডিজিট রেকগনাইজ করতে পারি। সো আমরা যদি ইনপুটের ছবিতে 1 দেই, মানে ইমেজটা যদি একটা 1 এর হয়, তাহলে আউটপুটেও কি মানে কোন নিউরনটাকে বেশি অ্যাক্টিভ হইতে হবে, উপরেরটা, মানে এই 1 এর করেসপন্ডিং যেটা। আর ইনপুট হিসেবে যদি 2 দিই তাহলে হচ্ছে 2 এরটাকে হচ্ছে বেশি অ্যাক্টিভেট হইতে হবে। আচ্ছা, সো আপাতত আমরা এই কয়টা কানেকশন নিয়ে চিন্তা করি। সো সাপোজ এই ওয়েটগুলোর কী হবে, তাহলে নাম দিই আমরা জানি এটা W1, এটা হচ্ছে W2, এটা হচ্ছে W3, এটা হচ্ছে W4, ঠিক আছে। আচ্ছা, সো আমরা হচ্ছে কী দিছি, ইনপুট হিসেবে 1 এর একটা ইমেজ দিছি, এই যে 1 এর একটা ইমেজকে এরকম পিক্সেলে ভাগ করে ইনপুট হিসেবে দিছি। তাহলে আমাদের আউটপুটে কী আসা উচিত, এটাকে হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি, সো আউটপুট হলো এটা ইয়ে করা উচিত। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ওয়েট অ্যান্ড ব্যাসগুলোকে এমনভাবে সাজাইতে হবে যাতে হচ্ছে এই 1 কি হয়, এই 1 হচ্ছে মানে এই যে নিউরনটা, এই নিউরনের অ্যাক্টিভেশনটা বেশি হয়। আচ্ছা, সো ফার্স্টে আমরা যেটা করি যে আমরা একটা নিউরাল নেটওয়ার্কে শুরু করার সময় প্রথমে হচ্ছে কি করা হয়, র্যান্ডম ওয়েটস অ্যান্ড বায়াস হচ্ছে অ্যাসাইন করা হয়। হ্যাঁ, সবগুলো ওয়েট অ্যান্ড বায়াস কী করা হয়, র্যান্ডমভাবে অ্যাসাইন করা হয়। দেন হচ্ছে আমরা কী করি, গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে এই যে জিনিসটাকে আপডেট করে এই যে প্রথমে হচ্ছে সাপোজ এই জায়গায় থাকে, দেন হচ্ছে আপডেট হয়ে এটা হলো 0-র দিকে আসে। সো প্রথমে হচ্ছে র্যান্ডম ওয়েটস অ্যান্ড বায়াস ইয়ে করা হবে, যে অ্যাসাইন করা হবে। সো আমরা আপাতত বায়াস জিনিসটাকে ইগনোর করতেছি, প্রতিটাই বায়াস থাকবে। সো আমরা শুধু ওয়েট নিয়ে চিন্তা করতেছি আপাতত, মানে সো সাপোজ এই ওয়েটটার ভ্যালু হচ্ছে আমরা একটা ধরে নিই যে এটা হচ্ছে যে র্যান্ডমলি যেহেতু অ্যাসাইন থাকে শুরুতে, সো র্যান্ডম অ্যাসাইনমেন্টগুলো ধরে নিই, এটা হলো 2
এটা হচ্ছে 8, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 0.3। আর ওয়েট যেহেতু আছে আমার, তাহলে এই এই যে আগের লেয়ারের যে নিউরনগুলো, এগুলোর অ্যাক্টিভেশন আমরা জানি যে এগুলোর অ্যাক্টিভেশন কত হবে। সো এগুলোর অ্যাক্টিভেশন যদি আমরা ধরে নিই কিছু একটা, সাপোজ হচ্ছে যে এটার অ্যাক্টিভেশন 0.8, এটার অ্যাক্টিভেশন 0.3, এটার অ্যাক্টিভেশন 0.2, আর এটার অ্যাক্টিভেশন হচ্ছে 0.7 এবার টু কত? 8। টু 8, হ্যাঁ। সো এই যে অ্যাক্টিভেশন ভ্যালুগুলো যদি ধরে নিই, অ্যান্ড এখানে হচ্ছে বায়াস অ্যাড হবে, হয়ে সাপোজ হচ্ছে যে আমার ফাইনালি আউটপুট যেটা পাইছি আমরা এখানে, মানে এই যে নিউরনটা, এই নিউরনের আউটপুট লেয়ারের এটার হচ্ছে যে সাপোজ অ্যাক্টিভেশন পাইছি 0.2, 0.2, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমার মানে কী ছিল, মানে ডিজায়ার কী ছিল, যে এটাকে হচ্ছে আমার কী হইতে হবে, বাড়াইতে হবে না, কারণ আমি ইনপুটে কী দিছি, ইনপুটে হচ্ছে একটা 1-এর ইমেজ দিছি। সো 1-এর ইমেজ যদি দিছি, তাহলে আমরা 1-এর ডিটেকশনকে কী করতে চাই, বাড়াইতে চাই। তার মানে আমার এই নিউরনের অ্যাক্টিভেশনটাকে কী করতে হবে, 0.2 থেকে 1-এ আনতে হবে কোনোভাবে। সো 1-এ আনার জন্য আমার হচ্ছে এখন মানে অপশন কী কী আছে। সো অপশন 1 হচ্ছে আমরা হলো এই ওয়েটগুলোকে চেঞ্জ করতে পারবো। কীভাবে? কি পজ করা যায়?